আচ্ছা, একটু সিলেটি ভাষায় বলেন না, কেমন লেগেছে এতদিন পরে এই স্টুডিওতে আসতে পেরে? কারণ আমি এখন যেখানে বসে আছি, একদিন আপনি সেখানেই বসতেন। ও হ্যাঁ হ্যাঁ, একবারে কইলে খোয়া লাগবো যে আওয়ার ফরফরে এত সুন্দরভাবে আপনারা আমারে নিয়ে আনিছেন, আমার ভীষণ ভাল লাগছে। আর আমার মনে হয় এতটুকুই বাবা, ঠিক আছে। বিদেশে গেলে তো অনেকের বাংলা ভাষাতেই জং ধরে যায়, তা আপনি এখনো সিলেটি ভাষাকে ভেতরে এখনো রেখে দিয়েছেন। অবশ্যই, কারণ আব্বা আম্মা দুজনই সিলেট থেকে। বাসায় সিলেটি ভাষায় আমাদের কথোপকথন হতো, তার পাশাপাশি শুদ্ধ ভাষাও হয়েছে। তো যে কারণে কখনো ওই ট্রান্সলেশনে আমাদের প্রবলেম হয়নি। এমনকি অনেকে বলেছেন তোমাদের কথা শুনে মনে হয় না তোমরা সিলেটি। কিন্তু আব্বা আম্মা যে আমাদেরকে ওই আঞ্চলিক ভাষাটা শেখানোর চেষ্টা করেছেন এবং আমরা এটাকে ধারণ করতে পেরেছি। আমরা আমরা তিন বোন, সো তিন বোনে যে সুন্দরভাবে ধারণ করতে পেরেছি, এটা আব্বা আম্মাকে ধন্যবাদ জানাতে হবে সেই জন্য। এবং খুব গর্ব নিয়েই বলতে পারি আমি সিলেটি। তো সিলেটের অনেক দর্শক দেখছেন নিশ্চয়ই, আমার পরিবারের অনেকে আছেন সিলেটে। তো সবাইকে ভীষণ মিস করি। ঢাকায় এলে সুযোগ পেলে দেখা করার চেষ্টা করি, সব সময় সুযোগটা হয়ে ওঠে না। এক হচ্ছে আবহাওয়া, দুই হচ্ছে পরিবার, কারণ আমার মেয়ে এখন মাত্র ছোট, 6 বছর। ওনাকে আমি অবশ্য 1.5 বছরের সময় নিয়ে গিয়েছিলাম, সিলেট ঘুরিয়ে সিলেটে, এনেছি। বাহ। হ্যাঁ, আমার নানা বাড়ি, আমার মামাতো ভাই বোন সবাই ওখানে আছেন, তো সবার সাথে দেখা করিয়ে এনেছি। নৌকায় চড়েছেন তিনি। ওয়াও ওয়াও। তো কিন্তু সবসময় ওই গরমের একটা বিষয় থাকে, ভয় থাকে যে আবার কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে কিনা, তখন ভেকেশনটা মাটি হয়ে যায়। আহা। তো চাইলেও সবসময় সিলেটে চলে যাওয়া যাচ্ছে না, কিন্তু সিলেটের সবাইকে মিস করি, সেটা বলতে চাইছি। অবশ্যই সিলেট এবং পুরো বাংলাদেশ ও আপনাকে হ্যাঁ মিস হ্যাঁ, করে। অবশ্যই। যেহেতু সিলেট নিয়ে কথা হচ্ছিল তাই সিলেটটা বলেছি একদম আর কি। একদম।